বড়টা ছাড়িয়ে দিয়েছে, মুসল্লি ইশরাকের নামাজ পড়িয়ে মসজিদের বাথরুম তো রাস্তার পাশে, ওই বাথরুমে গেছে। ইমাম সাহেব একটু পিছিয়ে বেরোইছে, আইসে বাথরুমের দরজার সামনে আইসে শোনে যে কেটা যেন পায়খানার মধ্যে বসে অজুর দোয়া পড়ে, তাও জোরে জোরে পড়তেছে। উনি দাঁড়াইছে যে এই পায়খানার মধ্যে তো অজুর ব্যবস্থা নাই, ওর মধ্যে শুধু পায়খানা করে পানি খরচ করা যায়, অজু করে কিনা। বেরোনোর পরে দেয় যে ওনার এই ফজরবাদের মুসল্লি, তাই তুই পায়খানার মধ্যে কি দোয়া পড়লি? কয় যে একটু আগে কলে না যে ছিদ্রই পানি নেওয়ার সময় দোয়া পড়িতে হয়। ছিদ্র তো কইছি, কোন ছিদ্র? কয় যে আমার তো ছিদ্র মনে নেই, ছিদ্র মনে রয়েছে খালি, কোন ছিদ্র তা মনে নেই। নাকের ছিদ্র দোয়া ভাষার ছিদ্রের সাথে পড়তেছে, পানি খরচ করার সময় না হয় পানি নিয়ে দোয়া পড়তেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এর প্রত্যেকটা তসবির আলাদা ফজিলত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যত বেশি পড়বেন জান্নাতের ভিতরে তত জান্নাতি গাছ লাগানো। বড় জ্বালা এই রাস্তায় কেউ নাই, এই যে মহিলা মাদ্রাসা কমিটি থাকে নাকি? মহিলা মাদ্রাসার হুজুরির মাথা চুল থাকে না, পা সুতো থাকে না। মহিলা মাদ্রাসা তিনটে ব্যবসা হলো সেম ব্যবসা, একটা হলো তাল গাছ কাটা ব্যবসা, আর একটা পোল্ট্রির ব্যবসা, আর একটা মহিলা মাদ্রাসার ব্যবসা। এই তিন ব্যবসা বড় কঠিন ব্যবসা। তাল গাছে ডেলি 3 বার উঠা লাগে, এক বেলা যদি জ্বর টানা বাদ দেয় ফিরে গেলে আর রস হয় না। সিজন উঠার আগে তাল গাছের গাছি শ্বশুর মল্লিও যার কায়দা নেই। আর পোল্ট্রির বাচ্চা উঠানোর পরে ওর চিল্লে শেষ হওয়ার আগে 40 দিন চিল্লে না, এক চিল্লে পরে তো বেচা হয়। চিল্লে উঠার আগে ওর কোনো আনে যাওয়ার কায়দা নেই। যদি কোথাও যে এক রাত থাকে তাহলে এসে দেখবে বাট ফুলু অ্যানথ্রাক্স মেরাস এটে মুড়িটি রেখে হয়ে গেছে। তোমার মাইকের কি অবস্থা? ভোল্টেজ খালি তোমার কেন কমনি, কার কাছে তো কমবে। মাইকের জোত না হলে আওয়াজের জোত হয় না, কারণ আমাকে তো আর ব্যাটারিতে জোর নেই, আমাকে ভোল্টেজ আরো আগে শেষ হয়ে গেছে। সেপ্টেম্বরে তো শুরু করছি ডেলি 2টে 3টে 4টে 5টাও, ভোল্টেজ কি আর থাকে নাকি? মাইক ভালো হলে একটু কথা কওয়া যায়, নাহলে আর পারা যায় না। আল্লাহ, মাইক ভালো তো সব জায়গাতে ভালো ব্যবহার করি। তো আসন্ন রমজান মাস, যাতে আল্লাহ তাআলা আমাদের রমজানকে নসিব করে। কেন? হাদিসে পাইলাম রমজান মাসে মোমেনের যদি মৃত্যু হয় কবর আযাব মাফ। কবর আযাব মাপের মানে কি? কবরের জগৎ, মানুষ মারা যাওয়ার পরে সবাই তো কবর নসিব হয় না, 90% বা তার চেয়ে বেশিরভাগ মানুষই কবরস্থ হয়। এর কারণেই কবরের সাথে কথাটাকে রাখা হয়েছে। বাকি কথা হলো মানুষ ইন্তেকালের পরে রূহটা চলে যায় যে জগতে, ওই জগতের সাথে একটা আচরণ হয়। ওই জগতে শান্তিও আছে, শাস্তিও আছে, কিন্তু ডাইরেক্ট জান্নাতও না, জাহান্নামও না। জগৎটার নাম হলো আলমে বারজাখ। আপনি রূহ শরীরে থেকে বেরোয় যাওয়ার পরে নির্দিষ্ট সময়ের পরে আপনার কাছে জিজ্ঞেস করা হবে, শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে 3টি প্রশ্ন। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। রব তোমার কে, দিন তোমার কি? তোমাদের মাঝে যাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল তার সাথে কি তোমার কোনো পরিচয় সম্পর্ক আছে? ওখানে যাওয়ার পরে যদি এই 3 প্রশ্নের জবাব আপনি সুন্দর করে দিতে পারেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, 3টি প্রশ্নের জবাব দিতে পারলে 3 প্রশ্নের পুরস্কারই সাথে সাথে আসবে। আল্লাহ পাক বলবেন আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা আমার বান্দা 3টি প্রশ্নের জবাব দিয়েছে যথারীতি, 3 প্রশ্নের পুরস্কার 3টেই দাও। 1 নম্বর পুরস্কারের জবাবে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার রূহের গায়ে জান্নাতের পোশাক পরায় দাও। 2 নম্বর প্রশ্নের জবাবের পুরস্কারে তাকে আল আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা মাটিতে যেন গড়াগড়ি না খায়, জান্নাতের খাট পালং বেড বিছানা তারা বিছাই দাও। ওই বরজাখের জগতে আপনি এগুলো পাইতে থাকবেন। 3 নম্বর প্রশ্নের জবাবের পুরস্কারে আফতাহু লাহু বাবান ইলান নার, আমার বান্দার রূহটা যে হালাতে আছে ওই হালাতে জান্নাতুল ফেরদাউসের সাথে একটা দরজা খুলে দাও। ডাইরেক্ট জান্নাত পাবেন না, তবে জান্নাতের এই নাজ ও নিয়ামত ওখানে পাবেন। ডাইরেক্ট সরাসরি জান্নাত হবে হাশরের মাঠ কায়েমের পরে, বিচার হিসাব নিকাশের পরে জান্নাতীরা জান্নাতে যাবে, পুরো জান্নাত পাবেন। আর এই জগৎটায় আপনি এইগুলো পাইতে থাকবেন। পক্ষান্তরে যদি উত্তর না দিতে পারেন তখন আপনাকে বলা হবে আলবিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের জামা পরায় দাও।
অন্তর দিয়ে শোনেন কথাগুলো। প্রশ্নের জবাব দিতে পারবেন না। আমার রব্বকে, তোমার রবকে আপনি জানেন না আপনার রবকে। আপনি বলবেন লাত, ওজ্জা, মানাত, হবল, সিরি, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, একটাও গ্রান্টেড না, একটাও গ্রহণ। আমার রব যিশু, কোনো কাজ হবে না। রব একমাত্র কে? রাদিতু বিল্লাহি রব্বান, আল্লাহ আমি দুনিয়ায় থাকতে তুমি রব হিসেবে তোমার পর সন্তুষ্ট ছিলাম। এই জবাব না দিতে পারলে, 2 নম্বর, অমা দীনুকা, তুমি কোন ধর্মের? একমাত্র ইসলাম ধর্ম ছাড়া কবরে কোন ধর্মের জবাব গ্রহণযোগ্য নয়। এ উত্তরও দিতে পারেন নাই। 3 নম্বরে, অমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তোমার কোনো পরিচয় আছে? আপনি সে জবাব দিতে পারলেন না। সঙ্গে সঙ্গে 3টে ব্যর্থতার কারণে 3টে পুরস্কার আসবে। 1 নম্বরে, আলবিসুহু মিনান নার, ওর গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাই দাও। ওয়া আফরিশুহু মিনান নার, তার বিছানা বানায় দাও জাহান্নামের আগুন দিয়া। আফতাহু লাহু বাবান ইলান নার, তার দেহের সাথে আগুনের একটা দরজা খুলে দাও জাহান্নামের সাথে। উভয়জনকে 2টা দিয়ে ফেরেশতারা ডেকে বলবে নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলমিয়ার মতো ঘুমাও। যাকে জান্নাতের সবকিছু দেশে জান্নাতের, তার তো নতুন দুলমিয়ার মতো ঘুম আসবে, তার কথা ঠিক আছে। কিন্তু যারে জাহান্নামের আগুন সবকিছু দেয়া হলো, তারও কবে নতুন দুলমিয়ার মতো ঘুমাও, তুমি নতুন জামাইয়ের মতো ঘুমাও। আগুনের জামা, আগুনের খাট পালং, ল্যাপ্ত শোক, আগুন আসতেছে কবরে। এই অবস্থায় কি দুলমিয়ার মতো ঘুম আসবে নাকি? কথাটা কেমন হলো? অনেক সময় মারা ছোট ছোট বাচ্চাদেরকে রাগ করে, পিটান পাটান দেয়, তো মায়ের একটা খাইয়া মার সামনেতে দৌড় মারে, মাতে শলা ধরিয়ে দাওয়া মারে। তো উঠোনের ওই কোনায় যাইয়া, পোলাপান তো ফাজিলির গুরু, মা তো আর ওর সাথে দৌড়ই পারে না, ওই জায়গায় থেকে নানা নীলকি বিলকি মারে। আর মা কয় আয় তোর জন্য বিরিয়ানি রাঁধছি। শলা না স্যার খায় বিরিয়ানি খাওয়াবে এদিকে। এই বিরিয়ানি মানে শলার বাড়ি, বিরিয়ানি মানে বিরিয়ানি না, বিরিয়ানি মানে। ফেরেশতারা কয় নতুন দুলমিয়ার মতো ঘুমাও, জাহান্নামের আগুনের পোশাক গায়, বেড বিছানা আগুনের, তার ভিতরে নতুন দুলমিয়ার মতো ঘুমাও। কতদিন? কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত এখানে। তো মোমেন যদি রমজান মাসে মারা যায়, তাহলে তাকে কবর আযাব রমজানের ওসিলায় ক্ষমা করে দেওয়া হয়। আর আল্লাহ পাকের সিস্টেম হলো, একজনকে এক জগতে যদি 1 মিনিটের জন্য ক্ষমা করে, ওই জগতে আর কোনোদিন শাস্তি দেয় না। কাজেই রমজান মাসে মরলে যদি কবর আযাব থেকে মাপ পাই, কিয়ামত পর্যন্ত আর তার কবর আযাব হবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য বলি বাল্লিক না রমাদান, আজ মরি আর কাল মরি, মরতে তো হবেই। আমাদের মরণটা তুমি রমজান মাসে দিও, বলেন না আমিন। এই দোয়া করতে করতে আর 7-8 দিন পরে রমজান মাস ধরেন পেয়ে গেছেন। পাইই এখন আল্লাহ যদি কয় যে রমজানের কথা কইছিলে পাইছো, তাহলে আজকে মেরে দেই। এবার দোয়া করবো, আল্লাহ না আমি আজকে মরবো না। কেন মরবো না? আমার মনে বড় তামান্না, আমি অনেকদিন রমজান পেতে চাই। সামনে যদি 30টে রমজান পাই, 30টে শবে কদর পাবো। 30টে শবে কদরের ভিতরে যদি একটা শবে কদর আমি পাইয়া যাই, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 84 বছর 4 মাস লাগাতার অবিরাম ইবাদত করলে যেই নাকি, লাইলাতুল কদরে 1 রাত ইবাদত করলে তার চাইতে বেশি নাকি। এজন্য আমি অনেক রমজান পাইতে চাই। রমজান মাসে দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতারি সামনে নিয়ে 4-5 মিনিট আগে আপনি দোয়া করবেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা, আমার বান্দার সামনে তো খাবার কম নাই, তার পেটের মধ্যে ক্ষুধাও কম নাই, সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, সামনে তার খাবার আছে, আমার বান্দা খায় না কেন? ও জায়গা তো আমি নাই, কেন খায় না? ফেরেশতারা কয়, আল্লাহ তোমার বান্দা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, ও আজান দেওয়ার আগে একটা লুকমাও মুখে দেবে না, তোমার কাছে চায়, ও গুনাহ মাফ চায়, তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়, ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, ব্যবসা চায়, বাণিজ্য চায়, ক্ষেত চায়, খামার চায়, জায়গা চায়, জমি চায়। ওর মনে বড় অনেক তামান্না। আল্লাহ পাক বলেন, ওর সব চাহিদা আমি কবুল করে নিলাম।
ইফতারি সামনে করে দোয়া কবুল হয়। ওই সময় যেগুলো দোয়া করবেন প্রত্যেকদিন দুইটা দোয়ারে কমান রাখবেন, দুইটা দোয়া কমান রাখবেন। একটা হলো গুনাহ মাফ, আর একটা হলো সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত। লম্বা হায়াতের দাম আছে। যদি হায়াত পাই মুমিনের জন্য লম্বা হায়াত নিয়ামত, আর কাফেরের জন্য লম্বা হায়াত গজব। মুমিন যদি লম্বা হায়াত পায় তাহলে লম্বা হায়াতে লম্বা ইবাদত করতে পারবে, আর কাফেরে যদি লম্বা হায়াত পায় লম্বা গুনাহ করবে। এজন্য যত গুনাহ করবে তত তার জাহান্নামের শাস্তি বাড়বে, আর মুমিনের যত নেকি করতে পারবে তত তার জান্নাতের ভিতরে মর্যাদা বাড়বে। এজন্য কখনো মরণ চাবেন না, কেউ মরণ চাবেন না। আপনি যে মরণ চাইতেছেন, মরণের পরে কি হবে এর জন্য কি ইনকাম করতে পারছেন? আমি চেহারা দেখে টের পাইতেছি, যারা মাদ্রাসায় পড়েন নাই, এই পাবলিক যত সুন্দর করে নামাজ পড়েন, 99% পাবলিকের সূরা কিরাত অশুদ্ধ। আপনার জীবনের কোনো নামাজই হয় নাই। অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে নামাজ হয় না। নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া। নামাজে একটু বুঝেই কইতে হবে। ইমাম সাহেব শুদ্ধ কিরাতের অধিকারী, 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছে নামাজের ভিতরে, 2 পৃষ্ঠা শুদ্ধ, লাস্টে যাইয়া একটা আয়াতের ভিতরে জবরের জায়গা পেশ হয়ে গেছে, জবরের জায়গা পেশ হয়ে গেছে। এমন মার খাইছে যাতে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। পুরো 2 পৃষ্ঠায় কোনো ঠেকাতে পারবে না, নামাজ বাতিল হয়ে যাবে। মদের জায়গা মদ হয় নাই, মদ মানে গাঁজা বা না, কিন্তু মদ মানে টাইনে পড়া, মদ মানে টানের জায়গা টান হয় নাই, নামাজ তো হবেই না। আরো ইচ্ছাকৃত বললে ঈমানও নষ্ট হয়ে যাবে। যেমন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আল্লাহ পাক বলেন কুল তুমি বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে জগতের সমস্ত কাফেররা শুনে নাও, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা করো, আমি বিগত করি নাই, কোনোদিন করব না, আমার কোনোদিন করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, এর কোনো একটা পূজা আমি করি নাই, করব না। এটা হলো সূরা কাফিরুনের খোলাসা তরজমা। যদি লারে একালিফ টাইনা পড়েন তাহলে এই তরজমা আসবে, আর নামাজটা শুদ্ধ হবে। আর যদি লারে না টানেন তরজমা হবে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লারে যদি না টেনে পড়েন তরজমা হবে, হে হিন্দু ভাইরা জেনে নাও, আমি যদিও এতদিন তোমাদের সাথে পূজা করি নাই, আগামীতে অবশ্যই পূজা করিবই। লা আ'বুদু লামে তাকিদ, আমি তোমাদের সাথে দুর্গা পূজা করব, সরস্বতী লক্ষ্মী পূজা, কালী পূজা করব। আপনি কি মুসলমান পূজা করবেন? আপনি বলতে পারেন আমি মুখে যদিও ভুল বলি, আসলে তো আমি পূজা করব না, আমি হয়তো আরবি জানি না, ভুল বলে বেলাইছি। আল্লাহ পাক বলবেন কারহাবা খলকে জারি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়রাওয়াস, তুমি তো দুনিয়ার কোন জায়গা তেমন একটা ভুল করো না, লুঙ্গি পরতে ভুল করো না, জামা পরতে ভুল করো না, চুল কাটাটি স্টাইল দিতে ভুল করো না, দাড়ি সাজতে ভুল করো না, তোমার সংসারের কামকাজ করতে ভুল করো না, ইংরেজি বলতে গেলে ভুল হয় না, অঙ্ক করতে গেলে ভুল হয় না, বাংলা পড়তে গেলে ভুল হয় না, আরবি পড়তে গেলে কেন তোমার ভুল হয়? আরবি কোরআন পড়া ছাড়া বাকি যত লেখাপড়া করেছো, ওই লেখাপড়ার 5 পয়সারও আমার কাছে দাম নাই। ওই লেখাপড়া করেছো জাগতিক উন্নয়নের জন্য, দুনিয়া কামাই করে খাওয়ার জন্য। যেই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়, শিক্ষা জাতির মেরুদণ্ড, একথা একটা প্রবাদ আছে না, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষাকে বলা হয়, আল্লাহর কসম ওই শিক্ষা একমাত্র কোরআন হাদিস আর ইসলামী শিক্ষা। কোরআন হাদিসের শিক্ষা তোমার জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডের শিক্ষা না শিখা আইবিএম এ বিসিএস পাস করেছো, আল্লাহর কসম কবরে জিজ্ঞাসা করা হবে না তুমি ম্যাট্রিক কোন ডিভিশনে পাস করেছো, আইএ কোন ক্লাসে পাস করেছো, বিএ পাস করে তোমার রেজাল্ট কোন ক্লাস কোন ডিভিশনে ছিল, এমএ পাস করেছো কোন ক্লাসে, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস। আল্লাহর কসম জিজ্ঞাসা করা হবে না তোমাকে, নামাজ জিজ্ঞাসা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে মুমিন আর কাফেরকে ভাগ করার পরে সর্বপ্রথম মুমিনদেরকে যেই
প্রশ্নটা করা হবে, কাফেরদের কোনো প্রশ্ন করা হবে না। কাফেরদেরকে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। মুসলমান যারা আছে কেউকে নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না, ওরা বিনা হিসাবে পাইকারি জাহান্নামী। মুসলমানদেরকে জান্নাতে দেবে, জান্নাতে দেওয়ার জন্য প্রশ্নের সম্মুখীন করবেন। এই প্রশ্নের ভিতরে 1 নম্বর প্রশ্ন হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তোমাকে কিয়ামতে সর্বপ্রথম নামাজের জিজ্ঞাসা করা হবে। ফামান সালাহাত সালাহা সাইরু আমালিহি। যে ব্যক্তি নামাজের প্রশ্ন সুন্দর করে জবাব দিতে পারবে, আল্লাহ পাক তারে কোনো প্রশ্নে অন্য কোনো ঘাটিতে আটকাবে না। নামাজে পাস তো সব জায়গা পাস। কারণ নামাজে পাস তো সব জায়গা পাসের কারণ কি? নামাজ এমনই একটা ইবাদত, আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজকে নামাজের মতো পড়ে, নামাজকে যেভাবে পড়তে হবে ওইভাবে পড়ে, ওই লোকটাকে নামাজে সকল প্রকার অন্যায় অপরাধ গুনাহ থেকে বাঁচায়। ওই লোকটার ব্যবসা ভালো, ওই লোকটার বিয়ে ভালো, ওই লোকটার পোশাক ভালো, ওই লোকটার চাকরি ভালো, ওই লোকটার ক্ষেত খামার ভালো, ওই লোকটার মেম্বারই ভালো, ওই লোকটার চেয়ারম্যানই ভালো, ওই লোকটার পুলিশের চাকরি ভালো, ওই লোকটার বিডিআর এর চাকরি ভালো, ও সেটেলমেন্টে চাকরি করলো লোকটার চাকরি ভালো। ও লোকটা যাই করবে তার সবই ভালো হতে বাধ্য হবে, কারণ তার নামাজে তার সব অন্যায় থেকে ফিরাবে। আল্লাহ পাকের ওয়াদা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কাজী তোমার নামাজটাকে সুন্দর করো। এবার নামাজ ভাঙ্গার কারণ 19টার ভিতরে 1 নম্বর মাইর খাইছো তোমার কিরাত গলত, আর কিরাত গলতের কারণে তোমার নামাজ বাতিল। কাজেই তোমার নামাজ বাতিল, যেহেতু তোমার নামাজের যে প্রতিদান পুরস্কার ওর একটাও তুমি পাবে না, সবকিছু থেকে বঞ্চিত থাকবা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আরে সুবহানাল্লাহ, সবকিছুতে জান্নাত নামাজের প্রতিদানেতে বঞ্চিত থাকবে। সুবহানাল্লাহ। এই জায়গা হলো সমস্যা। এই আয়াতই পড়ছি, আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। শিক্ষিত আর অশিক্ষিত কোনদিনও সমান হতে পারে? যদি জানতেন, শিক্ষিত হতেন, কোন জায়গা সুবহানাল্লাহ করতে হবে তা বুঝতেন। সুর দে টাইম দে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ, তাইতে বিপদ না আপদ তা দেয়া দেই নাই। মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মুসল্লিকে মেলা কিছু শিখাইতে, আজকে শিখাইছে ওযুর দোয়া। ওযুর বিভিন্ন ঘাটে ঘাটে দোয়া আছে, মুখ দোয়ার সময় দোয়া আছে আল্লাহুম্মা বাইয়িজ ওয়াজহিনা তাবিয়াদু উজুহাকুম। আল্লাহ, যেদিন তুমি কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করবা, সেদিন তুমি আমার মুখখান্ডে উজ্জ্বল করে দে। ওযুর সময় দোয়া পড়লে হাসরের মাঠে আপনার চেহারা গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, ওযুর অঙ্গগুলো থেকে নূর চমকাবে। বলেন সুবহানাল্লাহ। হাত ধোয়ার সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহ আমার হাতের গুনাহগুলো মুছে দাও, দোয়ার তরজমা। পা ধোয়ার সময় আল্লাহ আমার পায়ের গুনাহগুলো জড়াই দাও, এভাবে দোয়া আছে। নাকের ছিদ্রে পানি নিয়ে সময় আল্লাহ আমার নাক দিয়ে শুকার ভিতর দিয়ে অনেক গুনাহ করি, আমার নাকের ভিতরে থেকে গুনাহগুলো বের করে দেয়। দোয়াগুলো আছে, এই দোয়া সব পড়াইছে। মুসল্লিরে বড়টা ছাড়িয়ে দিয়েছে, মুসল্লি ইশরাকের নামাজ পড়িয়ে মসজিদের বাথরুম তো রাস্তার পাশে, ওই বাথরুমে গেছে। ইমাম সাহেব একটু পিছিয়ে বেরোইছে, আইসে বাথরুমের দরজার সামনে আইসে শোনে যে কেটা যেন পায়খানার মধ্যে বসে ওযুর দোয়া পড়ে, তাও জোরে জোরে পড়তেছে। উনি দাঁড়াইছে যে এই পায়খানার মধ্যে তো ওযুর ব্যবস্থা নাই, ওর মধ্যে শুধু পায়খানা করে পানি খরচ করা যায়, ওযু করে কিনা। বেরোনোর পরে দেয় যে ওনার এই ফজরবাদের মুসল্লি, তাই তুই পায়খানার মধ্যে কি দোয়া পড়লি? কয় যে কাইটু আগে কলে না যে ছিদ্রই পানি নেওয়ার সময় দোয়া পড়িতে হয়। ছিদ্র তো কইছি, কোন ছিদ্র? কয় যে আমার তো ছিদ্র মনে নেই, ছিদ্র মনে রয়েছে খালি, কোন ছিদ্র তা মনে নেই। নাকের ছিদ্র দোয়া ভাষার ছিদ্রের সাথে পড়তেছে, পানি খরচ করার সময় না নাই পানি নিয়ে দোয়া পড়তেছে। হুজুর কয় লেকে সুরা কে দোয়া গম কর দাই। দোয়া ঠিক রাখছো, শুধু ফুটো ছিদ্র পাল্টা ফেলেছো। নামাজের যে প্রতিদান, এদিক তাকান। নামাজের প্রতিদান কয়টা? নবী পাক বলেছেন 5টা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 2টা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। কুরআন তিলাওয়াত করো, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার দেহের থেকে গুনাহ তৈরি হয় 6টা অঙ্গের মাধ্যমে। যুবক আমার দিক তাকাও, গুনাহ তৈরি হয় বডির থেকে 6টা অঙ্গের মাধ্যমে। মানুষে গুনাহ করে 1 নম্বরে চোখ, 2 নম্বরে পাও, 3 নম্বরে মুখ, 4 নম্বরে কান, 5 নম্বরে 2টা হাত, 6 নম্বরে শরমগা লজ্জাস্থান।
এই 6টা অঙ্গ দিয়ে মানুষে গুনাহ করে। 1 নম্বরে চোখকে রাখলাম এর জন্য, কারণ চোখ আলো রাহবারি করে, পথ দেখায়। 2 নম্বরে পথ দেখানোর পরে ও জায়গা নিয়ে যায় কে? পাও, এ চাকা। 2 নম্বরে পা। 3 নম্বরে আমল শুরু করে জবান দিয়া। 4 নম্বরে কথোপকথন শোনে কান দিয়া। 5 নম্বরে আমল শুরু করে হাত দিয়া। 6 নম্বরে সুযোগ পাইলে, এটা খুব সচরাচর হয় না, শরমগার আমল অন্যায়, এটা তো অ্যাভেলেবেল না, খুব কচিত। 6 নম্বরে এই অঙ্গ। 6টা অঙ্গ যদি তোমার কন্ট্রোল হয়, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা, তুমি যদি সঠিকভাবে নামাজ পড়ো নারী আর পুরুষ, তোমার 6টা অঙ্গই কন্ট্রোল হবে। তোমার পাটা যে কোনো জায়গা যাবে না, তোমার চোখটা যে কোনো দিক তাকাবে না, অবৈধভাবে কোনো দিক তাকাবে না। কোন সুন্দরী নারী চোখের সামনে আসলে নজরে ফুজাত বলে, অতর্কিত নজর, টের পান নাই নারী আর পুরুষ নাকি নারী না পুরুষ, কে না কে টের পান নাই, একটা নজর পড়ে গেছে। হুজুর বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়া আলী লা তুকবিন নজরাতান নজরা ফাইন্না লাকাল উলা, হে আলী, কোন পর নারীর দিকে যদি নজর পড়ে তাহলে দ্বিতীয়বার নজর করবা না। প্রথম নজর সম্পর্কে আল্লাহ বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নজর পড়ার সঙ্গে সঙ্গে নজরকে কন্ট্রোল করো। যেহেতু তোমাকে বলা হয়েছে, অনুমতি দিয়েছে, একবার দেখতে পারবা, বুঝতে পারলে একবারও দেখবা না। এই জায়গায় নারী আছে, এর এইটা মহিলা, এই যে আসতেছে লোকটা মহিলা, টের পাইলে একবারও দেখতে পারবা না। না জানা সত্ত্বে যদি চোখ পড়ে যায় একবার দেখতে পারবা। তাহলে এই একবারে তুমি টানা লম্বা ঘন্টা খানিক বানায় নিতে পারবা না।